আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের বান্দরবন পর্বগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর তারই ধারাবাহিকতায় আমরা গ্রিন পিক রিসোর্ট থেকে যাচ্ছি আরেকটি নতুন রিসোর্টে। আর সেই রিসোর্টটির নাম হচ্ছে দ্য কিউবি রিসোর্ট। এই রিসোর্টের আমাদের অভিজ্ঞতা কেমন ছিল আর এই রিসোর্টের খরচটা কেমন, তার বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্যই আজকের আমাদের এই প্রয়াস। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যারা কিউবি রিসোর্ট সম্পর্কে জানতে চান তাদের জন্য আমাদের গত পর্বটি কিন্তু রয়েছে। আর এই রিসোর্টটি হচ্ছে একদম বান্দরবনের ঠিক শুরুতেই, অর্থাৎ আর্মি চেকপোস্টের ঠিক অনেক আগে। এই রিসোর্টটির অবস্থান হচ্ছে সুয়ালোকে। আপনাদের বান্দরবন চেকপোস্ট পর্যন্তও যেতে হবে না, ঢুকতেই আপনারা এই রিসোর্টটি দেখতে পাবেন। বলা যায় বান্দরবনের সর্বপ্রথম রিসোর্টটি বোধহয় এটি পড়বে আপনাদের চোখে। যাই হোক, এই রিসোর্টে যখনই আসছিলাম মনটা খুব আবেগে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। তার কারণ ছিল এই রিসোর্টে এর আগেও আমি এসেছিলাম, অনেক স্মৃতি তখন মনে পড়ছিল। রিসোর্টটিতে যখনই ঢুকলাম তখনই মনে হলো বোধহয় নিজের বাড়িতে আবার চলে এসেছি। অনেক দিন পরে নিজের বাড়ি গেলে যেমন লাগে ঠিক সেরকমই মনে হচ্ছিল। আর আপনারাও ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, তার মানে রিসোর্টটি অবশ্যই অনেক সুন্দর এবং বেশ ভালো। হ্যাঁ, যদি ঘুরিয়ে পেঁচিয়ে না বলি, অবশ্যই এই রিসোর্টটি বেশ ভালো এবং বেশ সুন্দর। আপনারা না আসলে কখনোই তা বুঝতে পারবেন না। যাকে দেখতে পাচ্ছেন সে তো আমার ছেলেই, অন স্ক্রিনে এসেই দাবা খেলতে বসে পড়েছে। যাই হোক, চলুন আমাদের রুমে আপনাদের নিয়ে যাওয়া যাক। আমরা এই রিসোর্টের রেস্টুরেন্টের পাশেই যে ভিলাটি রয়েছে, অর্থাৎ 1 নম্বর ভিলা, আমরা সেই ভিলাটি বুক করেছিলাম। আর তার কারণ ছিল আমরা গতবার যখন এসেছিলাম 2020 সালে আমরা এই ভিলাতেই ছিলাম। এই রিসোর্টটি তখন মাত্র ওপেন হয়েছিল, তখন রুমে এসিও লাগানো ছিল না, অনেক সার্ভিসেরও অভাব ছিল। কিন্তু তা সত্ত্বেও সেই সময়ে আমাদেরকে যে ধরনের সার্ভিস তারা প্রোভাইড করেছিল আমরা সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তাই তো আবারও শিশির ভাইয়ার এই রিসোর্টে আসা। দেখতেই পাচ্ছেন সুবিশাল একটি রুম, খুব সুন্দর ছিমছাম পরিবেশের মাঝে তা ডেকোরেট করা। আপনাদের কাছে এই রুমে ঢুকলে কখনোই মনে হবে না অস্বস্তিকর কিংবা ছোটোখাটো কোনো রুম। এটি কিন্তু একটি 4 জন শেয়ারিং রুম, অর্থাৎ আপনারা চাইলে নিচে 2 জন এবং উপরে 2 জন এভাবে ঘুমাতে পারবেন। কিন্তু সত্যি কথা বলতে এখানে 6 জন অনায়াসে থাকতে পারবেন। এটি সম্পূর্ণ একটি ফ্যামিলি ভিলা, কারণ রুমটি বেশ বড় ছিল। আপনারা যে বেডটি পাবেন সেই বেডই অনায়াসে আমাদের মতো 4 জন ঘুমাতে পারে। আমরা কিন্তু বেডেই ঘুমিয়েছিলাম 4 জন। তাই আপনারা যদি একটু বড় পরিবার হন, কোনো দুশ্চিন্তার কারণ নেই। দেখতেই পাচ্ছেন ওয়াশরুমটি। যাই হোক, আমাদের পুরনো অনেক অভিজ্ঞতা এবং অনেক স্মৃতি রয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা এই রিসোর্টে আবারও এসেছি। কারণ এই রিসোর্টে অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে, তাই দেখার জন্যে কিংবা তা কীরকম, ভাইয়া কি আবারও আগের মতো রয়েছেন কি না তা দেখার জন্যই কিন্তু আমাদের এই রিসোর্টে আবারও আসা। আর এই রিসোর্টের যিনি ওনার, তাকে আমরা ভাইয়া বলি সম্বোধন করি। তিনি আমাদেরকে খুবই স্নেহ করেন এবং খুব রেসপেক্ট করেন, আমরাও তাকে খুব রেসপেক্ট করি। যাই হোক, চলুন আপনাদের এই রিসোর্টটি পুরোটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি। এই রিসোর্টটি আসলে ভিতরের দিকে সম্পূর্ণ আরও অনেক বড় এবং ভিতরের দিকেই রিসোর্টের বাকি অংশগুলো অবস্থিত। শুরুর দিকে শুধু আপনারা একটি ভিলা পাবেন এবং রেস্টুরেন্ট এরিয়া পাবেন, আর বাকি যে দ্বিতীয় অংশ রয়েছে তা যাওয়ার জন্য আপনাদের এই জন্য এই ওয়াকওয়ের ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টটির চারপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে, আপনারা ন্যাচারাল ভিউ পাবেন এবং এই রিসোর্টটিও কিন্তু একটি ফটোজেনিক রিসোর্ট। ঘুরতে গেলে আমরা আসলে নিজের বাড়ির মতো কোনো জায়গাকে ফিল করতে পারি না, কারণ সত্য হলো তারা প্রফেশনাল মাইন্ড নিয়ে থাকে। কিন্তু এই রিসোর্টে আসলে আপনারা মোটেও সেই ধরনের কোনো ফিল পাবেন না। রিসোর্টের সবাই এত ভালো, এত আন্তরিক, আপনাদেরকে তারা আসামাত্রই আপন করে নেবে। আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের ভালো মন্দ সব কিছু তারা বারবার জানতে চাইবে এবং সেই ধরনের সার্ভিসই তারা প্রোভাইড করবে। এনশিওর করছি শুধু আমাদের সাথে নয়, তারা প্রত্যেকটি গেস্টকেই নিজের পরিবারের মতো করে আপন করে নেয়। তাই নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে এই রিসোর্টে আসতে পারেন, কাটিয়ে যেতে পারেন প্রকৃতির মাঝে কয়েকটি দিন। যাই হোক, এই রিসোর্টের নতুন যে সংযোজন তা ছিল এই সুইমিং পুলটি।
আমরা যখন গতবার এসেছিলাম তখন এখানে কোনো সুইমিং পুল ছিল না, যদিও তখন ভাইয়া বলছিল যে একটি সুইমিং পুল করা তাদের পরিকল্পনা রয়েছে, আর তারই ধারাবাহিকতায় পরবর্তীতে এটি তৈরিও করা হয়েছিল। আর আমরাও এসেছি, আর সুইমিং পুলে নামবো না এমন কি হয়? আমার পরিবার তো সুইমিং পুল খুবই পছন্দ করে, আপনারা তা বরাবরই জানেন। আর আমার বাচ্চারা আসা মাত্রই এই সুইমিং পুলে নেমে গিয়েছিল। এখান থেকে কিন্তু আপনারা দারুণ একটি ভিউ পাবেন, চাইলে এখানে বসে আপনারা জুস কিংবা অন্যান্য খাবারও এনজয় করতে পারবেন। ভাইয়াদেরকে বললে তারা অ্যারেঞ্জ করে দিবে। দেখতেই পাচ্ছেন সুইমিং পুলে নামা, আর এখান থেকে আপনারা সামনের দিকের ভিউটা কিন্তু অসাধারণ পাবেন, চাইলে ছবি কিংবা ভিডিওগ্রাফিও এখান থেকে করে নিতে পারেন। এই অংশে কিন্তু বেশ কিছু ভিলা রয়েছে, বলতে পারেন শুধুমাত্র একটি ভিলাই সামনের দিকে অবস্থিত ছিল। যাই হোক, আমরা আমাদের আসলে সুইমিং পুলের সব কিছু শেষ করে চলে এসেছিলাম খাবার টেবিলে। এই রিসোর্টে আসলে আপনাদের আসলে কি বলবো, সব দিক থেকে আপনারা আসলে আত্মসন্তুষ্টি পাবেন। দেখতেই পাচ্ছেন খাবারের অবস্থা, এটি কিন্তু একটি ফুল বেড প্যাকেজের মেনু ছিল। আমরা এখানে এসেছিলাম ফুটবল প্যাকেজে, দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার ছিল, চিংড়ি, ডাল, ভর্তা থেকে শুরু করে সব কিছু ছিল, এখানে সবজি ছিল, একটি আদর্শ খাবার মেনু বলা চলে। আপনারা এখানে আসলে খাবারে কিন্তু কোনো ত্রুটি পাবেন না, খুব মজা করে মজাদার অনেক খাবার খেতে পারবেন। এখানে যারা খাবারের কুক অর্থাৎ রান্না করেন তারাও কিন্তু ওনারই নিজের তত্ত্বাবধানে তারা সেই রান্নার ব্যবস্থাটা দেখেন, তাই খাবারের স্বাদ কিন্তু একদম ঘরের মতো পাবেন, এটি বলে দিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের যে বাকি অংশ রয়েছে অর্থাৎ নতুন যে ভিলা সংযোজন করা হয়েছে তা দেখতেই চলে এসেছি। এই সাইডটিতেই বাকি যে ভিলাগুলো তৈরি করেছেন নতুন করে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এই এরিয়াতে থাকতে পারেন, এখান থেকে আবার সুইমিং পুলটি কিন্তু বেশ কাছেই হবে। আমরা একটি ফুল বোট প্যাকেজে গিয়েছিলাম, আর সেই ফুল বোট প্যাকেজের প্রাইস ছিল আসলে 10,000 টাকা। যেহেতু আমাদের রুমটি ছিল সবচেয়ে বড় রুম, আর এছাড়াও তখন বেশ ডিসকাউন্টও চলছিল, আর তাই আপনারা যখন যাবেন অবশ্যই সেই বিষয়ে কথা বলে যাবেন, কী ধরনের প্যাকেজ রয়েছে তা জেনে বুঝে এবং আপনাদের সুযোগ মোতাবেকই যাবেন আশা করছি। যাই হোক, মূল প্যাকেজ রেট থেকে আমাদেরকে 9,500 টাকা রাখা হয়েছিল। ভাইয়া কিছুটা অনার করেছিল আমাদের জন্য, তার জন্য ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি বিষয় আসলে বিশেষ করে বলতে চাই, এই রিসোর্টে যারাই আসতে চান বা আসবেন তারা কিন্তু অবশ্যই রাত্রেবেলা মোটেও বোর হবেন না, কারণ ভাইয়া ঠিক নিজের মতো করেই চিন্তা করে এই রিসোর্টটি তৈরি করেছেন যে কী কী ধরনের সুযোগ সুবিধা আসলে আমরা চাই। রিসোর্টে রাতের বেলায় করার মতো তেমন কিছুই থাকে না বলে ভাইয়া এখানে অনেক কিছুর ব্যবস্থা রেখেছেন, কিছু ইনডোর গেমের ব্যবস্থা রেখেছেন, বই প্রেমীদের জন্য বিভিন্ন ধরনের বই পড়ার ব্যবস্থা রেখেছেন, এছাড়াও বাহিরের দিকে অনেক ধরনের এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা রেখেছেন। যাই হোক, আমাদের রাতের খাবার দেখতেই পাচ্ছেন, রাতের খাবারে আমার বাচ্চাদের জন্য স্পেশাল ফ্রাইড রাইস ছিল, আর এছাড়াও আমাদের জন্য আসলে বারবিকিউর ব্যবস্থা করা হয়েছিল, স্যুপ ছিল সেখানে, অ্যাপাটাইজারের হিসাবে রুটি, এছাড়াও সালাদ, যা যা প্রয়োজন মোট কথা রাতের ডিনারের বারবিকিউ মেনুতে সব কিছু ছিল। একটি জিনিস বলতে চাই, আমার ছেলেরা আসলে সব খাবার খেতে পারে না বলে এই রিসোর্টের যিনি আর কি মেন শেফ বলতে পারেন কিংবা উনিও একজন ওনার, উনি হচ্ছেন মামা, উনি কিন্তু আমার বাচ্চাদের জন্য বরাবরই খুব আন্তরিক থাকেন এবং বিশেষ খাবার উনি তৈরি করে নিয়ে আসেন যেন আমার বাচ্চারা খেতে পারে। সেজন্য ওনাকে আসলে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, উনি সব বাচ্চাদেরকে খুব স্নেহ করেন এবং সবার জন্যই খুব আন্তরিক থাকেন। আর একটা বিষয়, আর এই খাবারের কিন্তু কোনো মূল্যই আসলে তিনি রাখেননি। খাবার খাচ্ছিলাম আর মনে হচ্ছিল বেশ কিছুদিন পরে ঘরের খাবার খাচ্ছি, কারণ আমরা চিটাগং এবং বান্দরবনে এত ভালো খাবার পাইনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আপনারা কিন্তু বোর হবেন না, কারণ মোট আগেই বলেছি এখানে এন্টারটেনমেন্টের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বাহিরে বিগ স্ক্রিন অন করা হয়েছে এবং এরই মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন গান কিংবা সিনেমার ব্যবস্থা করে দেওয়া হয় যাতে আপনারা বোর না হন। মাঝরাত পর্যন্ত এখানে আপনারা চাইলে ফিল করতে পারবেন, সে ধরনের ব্যবস্থা রয়েছে। তাই যারাই বান্দরবন যাবেন আপনারা অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে এই কিউবি রিসোর্টকে রাখবেন।
আর এছাড়াও কিউবি রিসোর্টের পেজে সবসময় চোখ রাখবেন, যাতে করে সকল ধরনের আপডেট পেয়ে যান। দেখতেই পাচ্ছেন নেক্সট মর্নিংয়ের ব্রেকফাস্ট। আজকে আমরা এখান থেকে চেক আউট করে আবার চিটাগং ব্যাক করব। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি চলে আসবে। ব্রেকফাস্টের সমারোহ দেখে মাউন্টেন রিসোর্টের কথা মনে পড়লো যে কী ধরনের বাজে ব্রেকফাস্ট ছিল। আর দেখতেই পাচ্ছেন কী ধরনের ব্রেকফাস্ট এখানে প্রোভাইড করছে। ধন্যবাদ জানিয়ে ভাইয়াকে আমরা আমাদের গাড়ি চলে এসেছে। দেখতেই পাচ্ছেন যাকে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাইয়া। এই যে উনি দাঁড়িয়ে আছেন এবং আমাদেরকে উনি আসলে সি অফ করছেন। এই ধরনের ম্যানেজমেন্ট কোথাও দেখতে পাবেন না যে মালিক নিজে থেকে এসে তার গেস্টকে বিদায় জানায়। ভাইয়ার জন্য অফুরন্ত ভালোবাসা এবং দোয়া রইল, এবং আপনারা অবশ্যই আমাদের নেক্সট প্রোগ্রামটি দেখবেন সেই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।